আসসালামু আলাইকুম এভরিওয়ান। মরিশাস ভিসার জন্য যারা অপেক্ষা আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু নিউজ, বিশেষ করে বাংলাদেশ থেকেও জানতে পারতেছি, এখান থেকেও কিছু জানতে পারতেছি। এই ব্যাপারটা আজকে আমি আপনাদের শেয়ার করব। হয়তোবা শুক্রবার হতে যাবে, নয়তোবা আরও সময় লাগবে, আর হয়তোবা অনেকে অনেকভাবে জানতে পারতেছেন বা অনেকে অনেক কাছে তথ্য আছে, আর আমিও কিছু আসলে আপনাদের তথ্যের মাধ্যমে এখান থেকে যাচাই বাছাই করে যেগুলো পেয়েছি সেই মিলে আমি আসলে আজকে ব্লগটা বানাইতেছি। তো মূল টপিক শুরু করার আগে বরাবরই মতো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একজন প্রবাসীদের উপকার হয় সবসময় এরকম সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে। আর আমার এই চ্যানেল নতুন, আগেরটা হ্যাক হয়ে গেছে, আমার নিয়ন্ত্রণে চলে গেছে। তো যাই হোক, এখন শুরু করে মূল টপিক। তো দেখেন মরিশাসের যে বর্তমান অবস্থা, আপনার এখানে যে বাংলাদেশি যারা আপনার ব্যবসায়ী, তারপরে আপনার কি বলা হয়, যারা এজেন্ট বা ওই যে থাকে না কোম্পানি সুপারভাইজার বা বস বা আরও বড় পর্যায়ে, তারা প্রত্যেকেই বলতেছে যে এখানে কাজের লোক তো অবশ্যই লাগে, কাজের চাপও মোটামুটি অনেক, মোটামুটি না ভালোই কাজের চাপ। যেমন আমারটাই বলি, আমার এখনো কাজের চাপ। তো সেই জায়গা থেকে ওনারা বলতেছে লোক লাগে, এবং কি ওনারা এটাও শুনতেছে যে আগামী 1-2 মাসের মধ্যে ভিসা খুলে দিবে, এরকম ওনারা শুনতেছে। তো ওনারা মূলত যেহেতু আপনার বস বা উপর লেভেলের, তো ওনারা মনে করেন যে কি বলা হয়, ওই সব কথা শোনার পরে আসলে বলে একটা কথা আছে না, কিছু আপনার হইলে কিছু রটে, একটা কথা ঠিক এরকমই এখন বর্তমানে হইতেছে, বুঝছেন। শুধু উনি বলে কথা না, প্রায় কোম্পানি, ওই দিন আমার বস টিঙ্গি দিল যে কিছু একটা হতে পারে। এতদিন তো ডাইরেক্ট মনে করেন যে একদম মানে অন্যরকম ছিল, এখন বলতেছে কিছু একটা হতে পারে। তো এরকম প্রায় কোম্পানি, প্রায় মনে করেন যে যারা সুপারভাইজার বা যারা বস, নানান কোম্পানি শুনতে পাচ্ছি। এমনকি যারা আপনার নর্মাল প্রবাসী আছে তারাও বিলিভ করে যে এবার ভিসা খুলে দিবে, ভিসা খোলার সম্ভাবনা অনেক। কারণ যেহেতু তাছাড়া শুধু তাই না, অনেক মনে করেন যে বাংলাদেশ যে আপনার এজেন্সি বা এজেন্ট বা যারা আপনার লোকানে, তারাও আপনার লোকগুলাকে ফোন করে বলতেছে যে ভিসা খুলে যাবে খুব শীঘ্রই, তোমরা রেডি থাকো বা তোমরা প্রস্তুতি গ্রহণ করো, মেডিকেল হবে এরকম। শুধু তাই নয়, আমি নাম না বলি, এমন একজন খুব বড় মাপের এজেন্ট, তিনি আমাকে কয়েকদিন ধরে মেসেজ দিয়ে আছে যেন আমি ভিডিও বানাই বা তথ্যের মাধ্যমে যেন আমি জানাই দিই যে ভালো কিছু হতে দিতেছে খুব শীঘ্রই। এবং এটা আমি ওনাকে প্রশ্ন করছি, এটা আপনাকে কে বলছে? তো তিনি উত্তরে বলেন যে তার বস নাকি এখন বর্তমানে এই মরিশাসে ভিজিটের অবস্থায় আছে। তো তিনি ভিজিট করতে আসে নাই, তিনি মূলত এখানে আপনার যে মানে যে শ্রম বাজার বা এই যে চুক্তি ব্যাপার বা লোকানের ব্যাপার, মাইগ্রেশন, এই ব্যাপারেই আলোচনা করার জন্য নাকি তিনি আসছে। হ্যাঁ, এটা আমি জানি না, উনি আমাকে উত্তরে বলছে। আর সেই এজেন্টটা খুব বড় মাপের। তো এরকম তো প্রায় বলে থাকে, কথাটা আমি তেমন গুরুত্ব দিই নেই। তো এখন দেখি অনেক যারা আমার ভিডিও দেখে, অনেক পরিচিত ভাইরা বা অপরিচিত, তারা মেসেজ করতেছে যে ভাই অমুক তমুক এরকম এজেন্সি বা এরকম এজেন্ট থেকে আমাকে বলছে নতুন করে আবার শ্রমিক যাওয়া শুরু হবে 1-2 মাসের মধ্যে, জন্য খুব দ্রুতই যাবে। এরকম এরকম কি করব, বা পাসপোর্ট জমা দিব কিনা বা টাকা দিব কিনা, বা অনেকে পাসপোর্ট জমা দেওয়া আছে, এই ব্যাপারটা জানতে চাইছিল। তো সব মিলে যা বুঝলাম, এখানে আসলে কিছু একটা হয়ে যাইতেছে। কারণ ওখানে তো বুঝলাম, এখানে আমাদের বাংলাদেশি ভাইরা সেটাও বলতেছে। তো এরকম মানে শুনতেছি জাস্ট। এখন আমি তো মনে করেন যে সামনে রবিবার ছুটি পাবো, ছুটি পেলে যারা একদম মানে কি বলে, আমি মাঝে সাথে হাই কমিশন বেশি যাই, উনি আসলে সঠিক তথ্য বলতে পারবে। এর আগে এরকম যত কথা শুই না কেন, কারণ দেখেন এইসব কথার উপর ভিত্তি করে বা এইসব কথার গুরুত্ব দিয়ে আমি যদি বানাই যে বা বলি হ্যাঁ শুক্রবার আসতেছে আপনার রেডি থাকেন বা পাঁচশো জমা দেন বা মেডিকেল করেন, এটা তো আসলে কোনোভাবেই যায় না, তাই না? এটা কোনোভাবে আসলে হয় না। এতে করে আমি আপনাদের ক্ষতি করব। এর থেকে বরং আমি সবসময় চেষ্টা করি যে বাংলাদেশ হাই কমিশনে ওখানে যাই, ওখান থেকে ওনাদের সাথে মানে কথা বলে, ওনারা যেটা বলে ওইটার উপর ভিত্তি করে পরে আমি আমার মতো ব্যাখ্যা করি। তো আমি আরও মনে করেন যে কত লাস্ট পয়লা বৈশাখে গেছিলাম, তখন ওনারা বলছিল, হাই কমিশনার জিজ্ঞেস করছিলাম, তখন বলছিল যে আমরা চেষ্টা করতেছি, কিছু একটা হবে, বুঝছেন। তো ওনারা তো এটা নতুন না, ওনারা তো প্রায় বলে, ওনারা তো সময় চেষ্টা করতেছে বা আর আমরা বাস্তবে জানি ওনারা কি করতেছে না করতেছে, বুঝছেন। তো রেজাল্ট আসতেছে না। এখন ওনারা যেহেতু এই কথা বলে, ওনারা কিন্তু এটা বলে নাই যে শুক্রবার আসতেছে বা এই তো 1-2 মাস বা এই তো কুরবানি ঈদের আগে অমুক তমুক, তাই না? তো সেই জায়গা থেকে আসলে ওইগুলোর উপর ভিত্তি করে নতুন করে তথ্য দেওয়া বা একদম কনফার্মলি আসলে আপনাদেরকে বলা যাইতেছে না। কিন্তু অনেকের মুখে শুনতেছি জাস্ট। আপনারা যেমন শুনতেছেন, আমি শুনতেছি, আমাকেও এক বড় ধরনের এক এজেন্ট, তিনিও ফোন দিয়ে বলছে যে কিছু একটা হবে। এখন এরকম তো প্রায় শুনতেছি, আপনারা শুনতেছেন, আমার শুনতেছে, তাই না? তো সেই জায়গা থেকে আমি আসলে কি বলা হয় মানে নিশ্চিত হইতে পারতেছি না। আমার কাছে আবার এমনও মনে হইতে পারে, কারণ দেখেন এর আগে কিন্তু রোজা ঈদের আগে কিন্তু সবাইকে মানে খুব ইন্সপায়ার করছিল, পুরো একটা মনে করেন যে গুজব ছড়িয়ে গেছিলো যে ভিসা খুলে যাবে ঈদের পরেই, মেডিকেল করেন অমুক তমুক। পরে লাস্টে কি শুনলাম যে আসলে ঈদে যেহেতু খরচ বেশি, ঈদে টাকা পয়সা নেওয়ার জন্য ওনারা এরকম একটা গুজব বা এরকম একটা নিউজ ভাইরাল করছিল। ঠিক এখনও সামনে কুরবানি ঈদ, এই সময় তো মানুষের হাতে পয়সা টাকা পয়সা নাই, এজেন্টের টাকা পয়সা লাগে, এরকম একটা হলেও হতে পারে। হ্যাঁ, বলছি না নিশ্চিত,
এরকম হতেও পারে, কারণ আমাদের বাংলাদেশে তো বুঝি নেই, তাই না? কারণ আমরা মনে করি যে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষকে ঠকাইতে পছন্দ করি। তো এটা যেহেতু আমাদের রক্তের মধ্যে আছে, এটা হতেও পারে। বাট মূল যে কথা, বর্তমান যে বিশ্বের অবস্থা, এখানে শ্রমিক অবশ্যই লাগে, বুঝছেন? এখানে শ্রমিক লাগে, এটা সবাই জানে, কাজের লোক লাগে। আর বিশেষ করে টেক্সটাইল, এখানে অনেক বড় বড় সেক্টর আপনার ডাউন হয়ে গেছে শুধুমাত্র পলিটিক্যাল কারণে। এটা মানে আটকে আছে, বুঝছেন? এই দেশের সরকার চাইতেছে, এই দেশের কোম্পানি চাইতেছে, সবই ঠিক আছে, শুধুমাত্র একটা বুঝেন। এই যে আজকে দেখলাম ইন্ডিয়াতে একটা কাহিনী হয়েছে, এটা নিয়ে কি এখানে মাথা ব্যথা নাই? অবশ্যই আছে, বুঝছেন? কারণ যেহেতু একই সংস্কৃতি বা একই একটা সিস্টেম, বুঝতে পারেন, একটা সত্যই মনে করেন যে পলিটিক্যাল পাওয়ার খাটানো যায়। এই যে এখানে আপনার কয়েকটা বড় বড় গ্রুপ আছে, যেমন হচ্ছে আপনার ইউনাইটেড হিন্দি কমিউনিটি। তারা মনে করে যে বাংলাদেশে কিছু হয় না, তারপরে এগুলো নিয়ে অনেক পোস্ট করে, বাংলাদেশে এইগুলা। তো এগুলো মূলত মনে করেন যে আমাদের দাদাবাবুদের প্রোপাগান্ডা, বা তারা যেভাবে বলে এখানে সেইগুলোই করে। আর এগুলো করলে কিন্তু এই দেশের মন মানসিকতা বা এই দেশের মানুষের মন মানসিকতা একটু হইলেও মনে করেন যে ওইদিকে থাকে। আর এইগুলাকে কাজে লাগে কিন্তু পলিটিক্যাল যে আপনার স্বার্থ, সেটা মানে ফায়দা লুটা যায়, বুঝছেন? তো অনেক ব্যাপার স্যাপার হইতেছে, অনেক ওয়েবসাইটে বা অনেক কিছু আমি যুক্ত আছে, তো বুঝছেন, দেখতে পারি সবগুলো নিয়ে আসলে এই বানানোর ইচ্ছা বা ওইরকম আপনার আগ্রহ থাকে না। এখন এই হলো কথা, বুঝছেন? এখানে মূল সমস্যাটা। আর এখন এই দেশে কোম্পানি চাইতেছে, এই দেশের যে আপনার গভর্নমেন্ট তারাও চাইতেছে। আগে গভর্নমেন্ট চাইছিল না, এখন যে গভর্নমেন্ট তারাও চাইছে, তাদের কথা স্পষ্ট। আর এখানে যে আপনার যে শ্রমমন্ত্রী কাসমানুজা, তার আমি প্রত্যেকটা পোস্ট বা প্রত্যেকটা যে পেজের তার অ্যাক্টিভিটি আমি ফলো করতেছি। উনি প্রায় টেক্সটাইল ভিজিট করতেছে, ওই কোম্পানি যাইতেছে, কথা বলতেছে, সেখানে এই দেশের ভাষা সেটা আমি ট্রান্সলেট করে পড়ি ওখানে কী বলতেছে। মানে মূলত বলতেছে যে প্রোডাকশন সেক্টরটা ডাউন হয়ে গেছে, শ্রমিক প্রয়োজন। আপনি বিশ্বাস করবেন না, মাদাগাস্কার থেকে অ্যাভেলেবেল লোক টুরিস্ট এসে কাজ করতেছে। তো এদেরকে এই সরকার চাইলে কিন্তু বাড়ি দিতে পারে, তাই না? কিন্তু ওনারা লোক আসতেও দেয়, আবার 2 মাস 3 মাস পরে শুনি ধরতে আসে। তো এটা মূলত একটা কি বলা হয়, আই ওয়াশ, বুঝছেন? আমার মনে হয় ওনাদেরকে আসার অনুমতি দিছে, যে তোরা গভর্নমেন্ট সময় লাগে, এই জন্য ওনাদেরকে এইভাবেই দিচ্ছে। নইলে এরা আসে কীভাবে বলেন? ওনারা কিন্তু খুব ভালো করে জানে সে টুরিস্ট না, তাই না? তো চাইলে ইমিগ্রেশন থেকে আটকাতে পারে, কিন্তু আটকায় না। ওই আসে, কাজ করতেছে, মনে করেন যে আবার 20 জন 30 জন ধরে, এগুলো আই ওয়াশ, বুঝছেন? তো ওনাদেরকে অ্যালাউ করতেছে। অথচ দেখেন বাংলাদেশি বা অন্য দেশের টুরিস্ট তো অ্যালাউ করবে না। আর যদিও করে, একদম কি বলবো, একদম বুঝে না, মানে একদম আপনার A to Z আপনার জীবন ভিতরে জেনে যাবে, কি করছেন, কোথায় ছিলেন, কত ইনকাম, এভরিথিং সব কিছু, বুঝেন নাই? আর মাদাগাস্কারে আসছে জব করতেছে। শুধু তাই না, নেপালিরাও। আমি শুধু আমাদের কোম্পানি, তো আমি আমাদের এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, তারপর একটু বলি। আমাদের কোম্পানি তো 3 জন আসছিল বিজনেস বিষয়, বুঝছেন? এসে কাজ করছিল, পরে আবার আমার বসে মানে ঝামেলা নেই। তো এরকম প্রায়ই হইতেছে। ওদের কাছে তত নিয়েছিলাম, ওরা বসে যে ওরা যে ফ্লাইট আছে, এই ফ্লাইটে আরও 36 জন একটা হোটেল আছে, এই 3 জন এখানে আরও অন্য জায়গায় দিবে। তো এইগুলা কি মনে করেন, এই দেশের সরকার বা এই দেশের ইমিগ্রেশনের যদি আপনার ডিসকাউন্ট বা যদি ছাড় না দেয় আসতে পারে? তো এরকম হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশে দেখাচ্ছেই কঠোর, আর এই কঠোরটা কাদের নির্দেশনায় বুঝে নেন, বুঝছেন? এই দেশের কোম্পানি চেয়েছে, এই দেশের গভর্নমেন্ট চেয়েছে শুধুমাত্র। আর এই দেশের পররাষ্ট্র নীতি বা সব কিছু কন্ট্রোল হচ্ছে ভারতে যাবে, এই হলো মূল কথা। তবে ভিসা তো খুলবে আজকে কালকে, এটা বলতে পারতেন না। তবে যদি এখন বলেন যে ভাই আপনার আইডিয়া কি বলে, তো আমার আইডিয়া আমি বলবো ভিসা খুলবে। তবে সেটা আমার কাছে মনে হইতেছে 26-এর পরে, বুঝছেন? কারণ এখান তো এখানে 5-6 মাসের হয়ে গেছে না, আর 5-6-7 মাস গেলেই নতুন বছর। এর মধ্যে প্রসেসিং সম্ভবত আপনার আগে শুরু হবে, কিন্তু লোক মনে হয় আপনার নতুন বছরই। এরপরও আবার অনেকেই অনেক আপনার কথা শুনতে পাই, যেমন কিছু কিছু ব্যবসায়ী বা বড় বড় এই দেশে থাকে না, হাই লেভেলের লোক, তারা বলতেছে যে বাংলাদেশে আপনার যে কি বলা হয়, যে এখন যে গভর্নমেন্ট আছে, তিনি তো আসলে নির্বাচিত না। নির্বাচিত গভর্নমেন্ট আসলে তখন ভারতের সাথে মনে করেন যে সম্পর্ক ভালো হবে, সেটা খাতিরে এখানে হবে। তাছাড়া বাংলাদেশের সাথে যে আপনার চুক্তি, মানে যে আপনার শ্রমিক আনবে, এই চুক্তি বা আপনার সমঝোতা কিন্তু হয়ে আছে, যে বর্তমান যে আপনার হাই কমিশনার বা আমাদের যে কি বলা হয় যে ইউনিট সরকার, তার অধীনে কিন্তু আপনার সমঝোতা কোনটাকে বলা হয়, যেটাকে আপনার মৌখিকভাবে বলা হয় যে আমার এখানে শ্রম আসবে। তাছাড়া বাংলাদেশ স্টুডেন্ট এখানে এসে পড়তে পারবে, আরও কিছু কিছু বিষয় চালু করতেছে, বুঝছেন? তো এইগুলো সমঝোতা মানে মৌখিকভাবে হয়ে আসছে, শুধু চুক্তি করে বাকি। আর চুক্তি কোনটা, যেটা আপনার লিখিতভাবে একদম মানে দুইজনেই সাইন করবে। তারপর হচ্ছে আপনার মাইগ্রেশন, শ্রমিক এসে কাজ করবে, স্টুডেন্ট এখানে এসে পড়বে, দুই দেশের সংস্কৃতি আপনার শেয়ার করা হবে। বাংলাদেশে যেহেতু আপনার এই দেশে যেন আপনার মানুষ গিয়ে বেরোতে পারে, এটা সহজ করবে, বুঝছেন? এইগুলো আর কি। তো এইগুলো সব মৌখিক হয়ে গেছে। আমি কিন্তু প্রায় এগুলো পোস্ট করে আপনাদেরকে জানাইছিলাম। আপনারা দেখবেন আপনার ওই যে এই রাষ্ট্রপতির সাথে আমাদের হাই কমিশনার কি কি চুক্তি বা আপনার যে সমঝোতা হয়েছে, তারপরে আপনার বাংলাদেশ থেকে শ্রমিক আনবে, এবং
তারা কি বলা হয় বাংলাদেশিদেরকে আপনার সরকারিভাবে মানে এভাবে আসতে টাকা লাগে বয়সের মাধ্যমে আনবে, এই যে এইগুলো আপনার কিন্তু চুক্তি হয়ে আছে, মানে আপনার এই মৌখিক যে আপনার সমঝোতা সেটা হয়ে আছে। এখন নির্বাচিত সরকার হলেই আপনার যে মানে চুক্তি বা আপনার যে পার্মানেন্ট সিগনেচার এগুলো হবে, বুঝছেন? এরকম অনেক কিছু শুনতেছি। তবে সর্বশেষ কথা হইলো ভিসা অবশ্যই খুলবে, তবে কবে খুলবে একদম নির্ধারিত করে আমরা আমরা মানে বলতে পারতেছি না, কারণ যেখানে হাই কমিশনে বসে যে আমরা চেষ্টা করতেছি কিছু একটা হবে, বুঝছেন? জাস্ট এতটুকু বলে, তো এর বাইরে তো আসলে আমরা বা আমার মতো করে কিছু বলা যায় না, বুঝছেন? তো আপনাদের আরও অপেক্ষা করতে হবে। মূল কথা, কে কি করে বা কে কোন জায়গায় কী বল না পড়লো এগুলো কান দিয়ে না, যাই করবেন না করবেন খুব সাবধান, জেনে বুঝে। দরকার হলে আমার যে কি বলা হয় যে আমার পেজের লিঙ্ক আছে ওখানে মেসেজ দিবেন, আমি অবশ্যই উত্তর দিই, হয়তো বা একটু লেট করে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর আমার এই চ্যানেলটা নতুন, এখন থেকে এখানে সব রকমের ভিডিও পাবেন। তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাজে মূলত বাসে যেতেছিলাম, তো কই সময় পাবো না রুমে গেলে, এখনই বানাই নেই। তো যাইতে যাইতে বানিয়ে দিয়েছিলাম, কথা বলা জানি না সাউন্ড কতটুকু আসছে। তো ভুল হলে কমেন্টসে দেখবেন, আর নতুন হলে আমার এই পেজে ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।